গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর দেখুন এখন বাজে 6টা, আর কত সুন্দর দেখছেন আকাশটা, প্রচুর সুন্দর, ভালো লাগছে, এত সুন্দর হাওয়া। নিচে থেকে উপরে এলাম, তো ভাবলাম একটু ছাদে এসে পরে একটু হাওয়া একটু গায়ে লাগায়। খুব ভালো লাগছে হাওয়াটা, খুব সুন্দর হাওয়াটা। দেখো কি সুন্দর আকাশটা, কত সুন্দর হাওয়া চলছে। তবে আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু বৃষ্টি পড়েনি। খুব মেঘলা মেঘলা ওয়েদারটাই ছিল আজকে। আর এখন যাব একটু আমি বাজার, তো চলো যাব। তো কেন যাচ্ছি তোমরা দেখতেই পাবে বাজারে, তো দেখতে থাকো ব্লগটা। তো আমি রেডি হব, চলো। আর দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে গেলো আমার সামনে দিয়ে, খুব সুন্দর লাগছে। আর নিচে এইরকম সুন্দর হাওয়া ছেড়ে না যেতে ইচ্ছে হচ্ছে না। তো দাদাভাই আজকে আছে বাড়িতে, একটু ভাবলাম একটু বাজার যাব। চলো একটু বাজার থেকে আজকে ঘুরে আসি। নিচে যাবার আগে ভাবলাম একবার ছাদ বাগানটা একবার দেখিয়ে দিই ক্যামেরাতে। তো দেখো এখানে বেগুন গাছগুলো দেখাবো তোমাদেরকে, চলো। তো এখানে সেদিনকে বেগুন গাছগুলোকে আমি একটু খুরপি দিয়ে কুচিয়ে দিয়েছিলাম। তো এই যে এখানে ফুল দিচ্ছে, কিন্তু জানো তো ফুলগুলো না আবার ঝরেও যাচ্ছে দেখছি। ছোট ছোট বেগুন দুই একটা হয়েছিল, ওগুলোও দেখছি পড়ে আছে, জানি না কেন এরকমটা হচ্ছে। আর দেখো এখানে একবার দেখিয়ে দিলাম সুন্দর আকাশটা একটু জুম করে। তো এরকম হচ্ছে আকাশ, কিন্তু ওই দিকটা মেঘ করে আছে, তো বৃষ্টি কিন্তু যে কোনো সময়তেও হতে পারে। তো চলো, হ্যাঁ নিচে চলো, রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো চলো বন্ধুরা, দেখো আমি হয়ে গেছি রেডি এখানে, আর এখানে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে। চলো, আয়নাটার কাছে দাঁড়িয়ে দেখলাম যে গলাটা বেশ খালি খালি লাগছে। গলাটাতে কিছু পরা হয়েছিল না, খুলে রেখে দিয়েছিলাম, কারণ গলাটাতে না ঘাম মাছিয়ে গেছিলো গরমের মধ্যে, যার কারণে পরতে পারিনি। আর এখানে নেব আমি ওড়নাটা, তো ওড়না নিয়ে দেখো চলে এসেছি বাইরে। আর এখানে জুতোটা রাখা আছে আমার, তো জুতোটা পরে নিলাম। আর দাদাভাই ওইদিকে গাড়িটা বার করে নিয়েছে। তো দেখো এখানে অনেকটা বিকেল হয়েছে, কিন্তু মেঘও করেছে, বৃষ্টি আসছে। তো বৃষ্টি আসছে বলছে, কিন্তু বৃষ্টি এখনো আসছে না। চলো চলো, তো দেখে দেখে দাদা হাওয়া দিচ্ছে, কিন্তু দাদাভাই বলছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসতেও পারে, তো জানি না, চলো দেখা যাক। এদিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে হালকা, জানি না বৃষ্টি আসবে কিনা। চলো, আবার সেদিনকে আমাদের ভিজে ভিজে আসতে হবে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি বাজারে। আর এখানে দেখো দাদাভাই নিজের গাড়িটাকে স্ট্যান্ডে লাগিয়ে দিল এখানটাতে, এই যে। আর চলো আমরা চলে এসেছি দেখো শাড়ির দোকানে, তোমাদেরকে বলছি কেন এসেছি। আর তার আগে এখানে বাবা বজরংবলীকে তোমরা সবাই প্রণাম করো। তো এটা হচ্ছে আমাদের পুরনো বাজারের বজরংবলীর মন্দির, তো এখানে বজরংবলী, আর তার কাছেই দেখো মায়ের মন্দিরে। তো এখানে মাকেও প্রণাম করে নিলাম। আর একটু তোমাদেরকে এখানে বাজারটা একটু ক্যামেরাতে আমি দেখিয়ে নিলাম। এই যে এখানে দেখো নাইটির দোকান ছিল, আর এটা হচ্ছে। তো বন্ধুরা ঘোরাফেরা করে চলে এসেছি এখানে দেখো ভাবির দোকানে। তো এখানে সুন্দর গোপালটাকে দেখতে পারলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ভাবির দোকানে দেখো এত সুন্দর গোপালটা, ভাবি পোশাক পরিয়ে বসে আছে। তো এখানে লাড্ডু গোপালও পাওয়া যায়, আর দারুণ দারুণ সুন্দর সুন্দর ড্রেস এখানে পাওয়া যায়। তোমরা তো ভাবিকে চেনো, ভাবি মানে হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা, তো আমি ওকে ভাবি বলি, ও আমাকে ভাবিই বলে। তো দেখো এখানে এই যে ভাবিকে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এই যে আমার বান্ধবী নন্দিতা। তো দেখো এখানে তাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের। বাজার আসবো আর দেখা না করবো, সেটা কি হতে পারে বলো? তো চলো এরপর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে রাস্তাতে পঞ্চমুখী হনুমানের মন্দিরটা ছিল, সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এরপর আমরা চললাম বাড়ির জন্য। দেখেছো কতটা অন্ধকার ছিল। তো যাই হোক, এরপর তোমাদের সাথে বাড়ি গিয়ে পরে দেখা হচ্ছে। চলো চলে এসেছি, আর এখানে কি এনেছি তোমাদেরকে অবশ্যই দেখা। আটা মাখা আছে আমার, এই যে।
তো চলো বন্ধুরা, রুটি করতে গিয়ে তোমাদের সাথে ভাবছি একটু গল্প করি। তো আজকে আমি বাজার চলে গিয়েছিলাম, তো অনেক দিন ধরেই বাজার যাওয়া হয়নি সেরকম। তো ভাবলাম আজকে একটু যখন ছুটি আছে তখন দুজন মিলে একটু ঘুরে আসি। আর শাড়ির দোকানে আমাকে তোমরা দেখলে, তো আসছে আমার বিবাহবার্ষিকী। ভাবলাম যদি এই উপলক্ষে একটা শাড়ি নিতে পারি তাহলে ভালোই হবে। তো ওই জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম। তো আমার সেরকম শাড়িগুলো পছন্দ হলো না। আর দেখো এখানে আমার জল তেষ্টা পেয়ে গেছিলো, তো কলসি থেকে একটু জল নিয়ে খেয়ে নেব। আর এখানে না দেখো আমি লাল কাপড় দিয়ে মুড়ে রেখেছি কলসিটাকে। তো আমি দোকানদারদেরকেও দেখি যে এরকম লাল কাপড় দিয়ে মুড়ে রাখে, হয়তো জলটা ঠান্ডা হয় বলে। আর তারপর আমি চলে গেলাম অন্য শাড়ির দোকানে। তো যেখানে প্রথমে শাড়িগুলো দেখেছিলাম সেগুলো পছন্দ হয়নি, সেগুলো দেখলাম যে শাড়িগুলো বললো এখন সেরকম শাড়ি আসেনি। তো আমি অন্য দোকানে চলে গেছিলাম। তো তোমাদের সাথে না সেই ভিডিওগুলো আমি করতে পারলাম না, বাজারে ছিল প্রচণ্ড ভিড় আর বৃষ্টি পড়ছিল, যার কারণে কাদা হয়েই ছিল বাজারে। তো ভাবলাম যখন আমি জিনিসটা নিব তখনই তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই আমি নিয়ে নিয়েছি, তোমাদেরকে এখনও দেখাইনি। তো তোমরা যে নেক্সট ব্লগগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে বন্ধুরা, যে আমি কী নিয়েছি কী নিইনি। আর অত শাড়ি টাড়ি আমি সেরকম একটা চিনিও না। তো যাই হোক, একটা আমি শাড়ি নিয়েছি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বাজার থেকে আসার মানে পথে নিয়ে নিয়েছিলাম সবজি একটু। তো সেই সবজিটাকে এখনও ঢালা হয়নি, ওটাকে ঢেলে রাখবো, তার আগে আমি রুটিগুলো করব। আর বন্ধুরা তোমাদের সাথে একটা আমি কথা বলতে চাই, যে দেখো অনেকে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, আবার যখন আমি তাদেরকে সাবস্ক্রাইব করছি তারা কি করছো, সাবস্ক্রাইবার মানে তোমরা কেটে নিচ্ছ। তো প্লিজ তোমরা সবাই জানো যে কারুর বাড়িতে যেতে গেলে তাকে 24 ঘন্টার মধ্যে যেতে হয়, তাই তো 24 ঘন্টা না হলে তার বাড়িতে যাওয়া যাবে না। এটা আজকাল সবাই শিখে গেছে যারা ইউটিউব করে। তো বন্ধুরা তোমাদের কাছে আমি যদি না যেতে পারছি বা তোমরা না যেতে পারছি, তোমরা একটা তো কমেন্ট করে জানাতে পারো, তাই না? তো তোমরা কি করছো, ডাইরেক্ট কেটে নিচ্ছ। আমি সাবস্ক্রাইব করছি তারপর তোমরাও কেটে নিচ্ছ। তো এরকম করে কি হচ্ছে বলো? যখন তোমাদের আসারই নেই থাকারই নেই তখন দয়া করে বলবো আমি, এরকমভাবে তোমরা এসো না। যদি কাউকে বন্ধু ভাবতেই পারবে না তো এসে কোনো কাজ নেই। আর যদি কারো বন্ধু হতে পারো তবেই বন্ধু হও। আমার কথাটা যদি খারাপ লাগে তো ক্ষমা করে দিবে। আর দেখো এখানে আমি সবজিটা ঢেলে নিয়েছি, এটা এনেছিলাম আমি এগ কারি। তো চলো বন্ধুরা, রুটি বানিয়ে নিয়েছি, ভীষণ গরম, পুরো ঘেমে একদম রুটি বানাতে জল হয়ে গেলাম। এরপর দিয়ে দেবো সবাইকে খেতে। চলো তারপর দিয়ে দেবো আমি সবাইকে খেতে। আর একটু সবজি রয়েছে, তো কাবলি চানা সকালবেলায় বানিয়েছিলাম সেটাও বেঁচে গেছে, ওইটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। জিনিসপত্র ফ্রিজের মধ্যে গোছগাছ করে চলে এসেছি রান্নাঘরে, যেটা আমার সবার থেকে রাত্রেবেলা লাস্ট কাজ। তো এই দেখো গ্যাসগুলো সব ভালো করে মুছে নিয়েছি। যদিও আজকে রুটি হয়েছে, সবজিটা সকালে করে রেখেছিলাম আর সবজি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে সমস্ত প্রত্যেক দিনকার কাজ হচ্ছে আমি রাত্রেবেলাতেই করে রেখে দিই। গ্যাস বলো, বেসিন বলো, ইয়া ঘরে নিচে বলো, আমি সব কিছু পুছে পাছে একরকম ক্লিয়ার করে রেখে দিই। আর এই যে এখানে ডাইনিং টেবিলটাকে ওটাকেও আমি ওই হাতেই পুছে দিলাম। তো এখানে খাওয়া হয়েছিল, তো জলের বোতলগুলোকেও ধুয়ে নিয়ে আবার রুমের মধ্যে জল রাখতে হবে। তো বন্ধুরা ছোটোবেলা থাকতেই মাকে দেখতাম যে এরকম মা সমস্ত কাজকর্ম করে নিয়ে রেখে দিত, যাতে সকালবেলায় হপসটো যাতে না হয়, নিজের কাছে একটু সময়ও পাওয়া যায়। আর বাসন বলো যাই বলো সব কিছু আমি চেষ্টা করি রাত্রেবেলায় ধুয়ে কাজটা করে রেখে দিতে। তো শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো আমাদের এইরকমই চলে, আমরা রাত্রের কাজ রাত্রেই করে নেওয়ার চেষ্টা করি। কেননা জানি সকালে তো সেই আবার নিজেদেরকে সে আবার এঁঠো বাসন নিয়ে বসতে হবে, তার থেকে হাতে হাতে করে নেওয়াটাই ভালো। এই যে দেখো এখানে এক হাতে আমি ক্যামেরা ধরেছি, আর এক হাতে যে রান্নাঘরের যে নিচেটা ছিল সেটাকেও দেখো আমি ভালো করে পুছে নিলাম। তো রেগুলার ডিউটি হচ্ছে, রেগুলার কাজ হচ্ছে আমার এটাই। আর যদি সেরকম শরীর টরীর কিছু খারাপ হয়ে যায় তখন তো ব্যাপার আলাদাই থাকে না, তখন তো সেটা পরিস্থিতি হিসাবে করতে হয়। তো দেখো এখানে আমার ঘর দুয়ার সব কিছু মুছে নিলাম। আর গ্যাসটাও যে আছে গ্যাসটাকেও আমি নিচ থেকে অফ করে দেবো। তো বন্ধুরা চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়েছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলের মধ্যে আসছো আর এসে নিয়ে একটা ছোট কমেন্ট করে সাবস্ক্রাইব করছো, আবার আমি যখন সাবস্ক্রাইব করছি চলে যাচ্ছো, তো প্লিজ এরকম করো না, দুজনেরই চ্যানেলের ক্ষতি হবে। তো চলো এখনকার মতন রান্নাঘরে আমার সব কাজ হয়ে গেছে। আর এই যে এখানে কি এনেছি সেগুলো তোমাদেরকে কাল দেখাবো, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতন বন্ধুরা ভিডিওটা রাখবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লাগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এগুলো কী এনেছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তবে আজকে অনেকটা রাত হয়ে গেছে, কালকে দেখতে থাকো আজকের ব্লগটা। আর বন্ধুরা কালকের ব্লগটা দেখতে ভুলো না। চলো আজকের মতন এখানে রাখছি। গুড নাইট।